সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা আদালতে গিয়ে মামলা করতে গিয়ে উকিলকে দায়িত্ব দিই না বলেন? উকিলকে দায়িত্ব দিই। কিসের দায়িত্ব দিই? যে সে যেন আমার জেল জুলুম ফাঁসি যেটাই হোক সেটা রক্ষা করা এবং দেখার দায়িত্ব হচ্ছে তার। আমি যেহেতু মামলার মারপ্যাচ বুঝি না, আইনের মারপ্যাচ বুঝি না, তুমি দায়িত্ব পালন করবা। আল্লাহ বলছে আমি উকিল, আমি দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের বিপদ আপদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের ধন সম্পদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের সন্তান সন্ততির দায়িত্ব নিতে চাই। আল্লাহ নিতে চান দায়িত্ব। আমাদেরকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় না বলেন? প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। কি বলেন হয় না? প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। সবাই বাড়ি থেকে এসেছেন, বাড়িতে কোনো না কোনো একজন দায়িত্বশীল রেখে এসেছে যে তুমি থাকো, বাড়িতে দেখে রাখিও, না হলে তালা মেরে গেলাম, না হলে অমুক পাশের একজন আছে সে দেখে রাখবে। ছোট বাচ্চা আপনি আপনার ওয়াইফের কাছে দিয়েছেন, তুমি বাচ্চাকে দেখে রাখিও, আর না হলে সে আপনার কাছে দিয়েছে, তুমি দেখে রাখিও। তাহলে প্রতিনিয়ত একজন আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না বলেন? এই জায়গায় আল্লাহ বলছে যে এদের যতজনকে তোমরা দায়িত্ব দিচ্ছ এরা সব অকেজো অচল। তোমরা দায়িত্ব কাকে দাও? আল্লাহকে দাও। এবং প্রতিটা ছোট ছোট ক্ষেত্রে দায়িত্ব আল্লাহকে দাও। যেমন এই ছোট বাচ্চা, আপনি আপনার ওয়াইফকে বলেছেন তুমি দেখে রেখো যেন হারায় না, অথবা সে আপনাকে বলেছে আজকে প্রোগ্রামে আসার সময় দেখে রেখো যেন হারায় না। আল্লাহ বলছে এটা করিও না, বরং তোমরা কি করো? তোমরা আমাকে বলো। তোমরা কাজ করো কিন্তু তোমরা আমাকে বলো যে আল্লাহ প্রোগ্রামে যাচ্ছি, আমার সন্তানকে আমার স্ত্রীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, অথবা হে আল্লাহ আমার সন্তানকে আমার স্বামীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, আমার সন্তানকে দেখে রাখার দায়িত্ব কাকে দিলাম? আল্লাহ তোমাকে দিলাম। এটা হচ্ছে আল ওয়াকিল। আল্লাহ বলছে তোমরা আমাকে দাও। কত আয়াত নিবেন? অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলছেন আমাকে দাও। কেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা তাকে দায়িত্ব দাও, তাকে উকিল হিসেবে, ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। মহা পরাক্রমশালী, মহা দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার উপর তোমরা তোমাদের বিপদ আপদ, ধন সম্পদ, সন্তান সন্ততির দায়িত্ব প্রদান করো। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। যিনি চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না, সেই চিরঞ্জীব কোনোদিন মারা যাবেন না, এরকম প্রতিপালকের উপর তোমরা দায়িত্ব প্রদান করো। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মারা যাচ্ছেন, ক্যান্সার হয়েছে, অসময়ে মারা যাচ্ছেন, অথবা স্বাভাবিক অবস্থাতেও মারা যাচ্ছেন, তখন বলছেন নিজের ভাইকে যে আমার ছেলে মেয়েকে দেখে রাখিও, স্ত্রীকে বলছেন আমার ছেলে মেয়েকে দেখে রাখিও। আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তুমি যতজনকে দায়িত্ব দিচ্ছ এরা সব এখনই মরে যেতে পারে, তোমার মরার আগে মরে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আপনি যতজনকে দায়িত্ব দিচ্ছেন এরা মারা যাবে না? এখনই মারা যেতে পারে না? পারে। আল্লাহ তাওয়াক্কাল আলাল হাই, আমাকে দায়িত্ব দাও। তোমার 14 গোষ্ঠী সাফ হয়ে গেলেও মরে, আমি মারা যাব না। আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমি কোনোদিন মারা যাব না। তাহলে মানুষকে দায়িত্ব দিচ্ছ কেন? দায়িত্ব কাকে দাও? আল্লাহ নিজেই ব্যবস্থা করবে কে দায়িত্ব নিবে। অতএব দায়িত্ব দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। এখন সময় কত? আমার কাছে তো ঘড়ি নাই। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আচ্ছা, তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি, সব জায়গায় তার আধিপত্য। আমি আগেই বলেছি সব জায়গায় আল্লাহর আধিপত্য। তাহলে আপনি এখানকার মেম্বার, এখানকার চেয়ারম্যানকে দিয়ে আজকের প্রোগ্রাম করেছেন, আর এক জায়গায় এই চেয়ারম্যান মেম্বারকে দিয়ে প্রোগ্রাম করতে পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা ইউরোপ আমেরিকায় পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম্বার মোবাইলে থাকলেও যখন ভূমিকম্পে নিচে ঢুকে যাবেন পাবেন না। পেলেও সাথে সাথে আপনার কাছে সহযোগিতা পৌঁছাতে পারবে না, পৌঁছাতে সময় লাগতে পারে। 999-এ কল করার পর সহযোগিতা পেতে আধা ঘন্টা লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, ফোন রিসিভ নাও হতে পারে, ফোনে চার্জ নাও থাকতে পারে। পৃথিবীতে এরকম অসংখ্য পরিবেশ আছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির নাম্বার থাকলেও সে আপনাকে 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না। যখন চাইবেন তখনই সহযোগিতা করতে পারবে না। তাহলে তোমরা কার উপর ভরসা করো, কাকে দায়িত্ব দাও? আল্লাহ। আটলান্টিক মহাসাগরে থাকো, আফ্রিকার জঙ্গলে থাকো, আর বাংলাদেশে থাকো, আর ইউরোপে থাকো, সব জায়গায় রাজত্ব কার? আল্লাহর। আর চাওয়া মাত্রই শুনতে পারে, এই ক্ষমতা কার? মোবাইল লাগে নাকি? মোবাইলে চার্জ থাকা লাগবে? তারপরও আপনি আল্লাহকে ডাকেন না। ডাকেন? বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, পানির পেটে এবং অন্ধকার রাতে,
তখন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিমিন। কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন আলিম, ওটা আরেক আয়াতে আল্লাহ বলেছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আমাকে দায়িত্ব দাও, তুমি যেখানে থাকো না কেন আমি শুনতে পাবো, আমি শুনতে পাবো এবং পাওয়া মাত্র সাড়া দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব পালনে অবহেলা করেন না। কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ নি'মাল ওয়াকিল। অভিভাবক হিসেবে একাই যথেষ্ট, যে তার উপর দায়িত্ব দিবে তিনি তার দায়িত্ব পালনের জন্য তিনি একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দেন। সন্তানকে বিদায় দিবেন, বলবেন আস্তাউদিউকুমুল্লাহ। এটা দোয়া, দোয়ার মধ্যেও শেখানো আছে হে আল্লাহ আমার সন্তানের আমানত তোমার উপর দিলাম। বাড়িতে তালা মেরে আসছেন, বাড়ির সম্পদ সম্পত্তি কার দায়িত্বে দিয়ে আসবেন? আল্লাহর দায়িত্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে উনি কিভাবে আপনার সম্পদ রক্ষা করবে সেই দায়িত্ব কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরুভূমিতে তার স্ত্রী পুত্র রেখে পাহাড়ের আড়ালে এসে দোয়া করলেন, তখন দায়িত্ব কাকে দিয়ে এসেছিলেন? আল্লাহকে। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় নবী, তার দায়িত্ব আল্লাহ নিবে, আমাদের কি নিবে? মুসা এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দুটো ইতিম বাচ্চার ঘর ঠিক করে দিলেন, আল্লাহ কোরআনে বলছে ঘর ঠিক করে দেওয়া আমি চাই, আমি চাই, আল্লাহ চাই, মুসার প্রতিপালক চাই, খিজরের প্রতিপালক চাই, এই ঘর ঠিক করে দেওয়া হোক। ওয়াকানা আবুহুমা সালিহা, কেননা এই ঘরে দুইটা এতিম বাচ্চার সম্পদ আছে আর তার বাপ মা ছিল সৎ। বাপ মা মরার সময় দুই এতিম বাচ্চার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছিল? আল্লাহকে। ওদের নামও কেউ জানে না, ওরা নবীও নয় রাসূলও নয়। নাম না জানা, অজানা, অচেনা। পৃথিবীতে কাজ হওয়ার জন্য ভাইরাল হওয়া লাগতে পারে, সেলিব্রিটি হওয়া লাগতে পারে, আল্লাহর কাছে লাগে না। আপনি যত নিকৃষ্ট হন, যত পাপিষ্ট হন, কোনো ভাগাড়ে পড়ে আছেন, সেখান থেকেও যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ শুনবে এবং আল্লাহকে দায়িত্ব দিলে আল্লাহ আপনার দায়িত্ব পালন করবে।